যাক, তাহলে 1 বছরের ভূতটা তোমার মাথা থেকে নামলো। আপাতত। আপাতত মানে? না, এই তুমি কি আবার নতুন কোনো ক্যালেন্ডার লাগাবে নাকি? এখনো পর্যন্ত সেরকম কোনো প্ল্যানিং নেই, বুঝলে। তবে কি বলতো, ভূত তো এখন নেমে গেছে, কিন্তু পরে আবার চেপে বসতেই পারে। ওইসব ভয় দেখি না, আমাকে কোনো লাভ নেই। আমি জানি তুমি আমাকে ছেড়ে কখনো যেতে পারো না। বাবা, খুব বিশ্বাস আছে দেখছি নিজের ওপর। তোমার ওপর। তুমি না কথা বলতে শুরু করলে সত্যি আমার কত দেরি হয়ে গেল বলো তো। আরে কিসের তাড়া তোমার এত, বলো তো কিসের তাড়া? আমার নিচে কত কাজ পড়ে আছে সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? না, তা থাকবে কেন? তোমার ড্রেসিং করতে হবে, খাবার বানাতে হবে, আমি এখন নিচে গেলাম, ব্যাস। বাই দ্য ওয়ে, তোমার ইংলিশ পড়া কত দূর? মানে কদিন ধরে বাড়িতে যা চলছে, আমি তো তোমাকে সময় দিতে পারছি না। নিজের মতো পড়ছো নাকি ফাঁকি দিচ্ছ? নো স্যার, ইউ ডোন্ট নিড টু ওয়ারি, ইটস গোয়িং প্রিটি ওয়েল। পারফেক্ট, একদম ঠিক বলেছো। ঠিক তো বলতেই হতো। আসলে ইংলিশ শেখাটা না আমার নিজের সঙ্গে নিজের লড়াই। আর তাছাড়া তুমি আমাকে এত স্পেশাল কেয়ার নিয়ে পড়িয়েছো, আমাকে তো ঠিক শিখতেই হবে, তাই না? না না, সে তো বুঝলাম, কিন্তু তুমি পড়ছো কখন বলো তো? মানে কদিন ধরে আমি টানা বাড়িতে আছি, সারাক্ষণ তো দেখছি ছটফট করে ঘুরে বেড়াচ্ছ, একবারও তো পড়তে বসতে দেখিনি। দেখবে কি করে? তুমি ঘুমিয়ে পড়ার পর তারপরে তো পড়ি রাত্রিবেলা। এবার যাই। শুনে যাও এদিকে। নূপুরের আওয়াজ আমার খুব ভালো লাগে। তুমি পড়বে? বাপরে বাপ, রোজ ডাস্টিং করি, তাও যে এত ধুলো কোত্থেকে আসে কে জানে। কেন করেছে? আজই টাকা লুকোলাম আর আজই বেবিকে ঝাড়পোছ করতে হচ্ছে। বাপরে বাপ, একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে আমাকে। এই কি হয়েছে কি তোমার? এরকম চিৎকার করছো কেন তুমি? কি হয়েছে? তোমার না ডাস্ট অ্যালার্জি, তার মধ্যে তুমি ধুলো ঝাড়ছো। বাবা, কি হয়েছে তোমার? আজ একেবারে আমার উপর দরদ উতলে উঠছে। এতগুলো টাকার ব্যাপার, দরদ তো উতলবি, আমার উতলে উতলে উঠছে। টাকা? ধুলো ঝাড়ার সঙ্গে টাকার কি সম্পর্ক? কিচ্ছু বোঝে না আমার সোনা বেবি। কি করছো? এসো এদিকে। সেটা কি কাজ আছে কুনাল? এসো। ধুলোর সাথে টাকার সম্পর্ক নেই বলছো? এই ধুলো থেকে তোমার ডাস্ট অ্যালার্জি হবে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, তারপর আবার ওষুধও খেতে হবে। কতগুলো খরচা। এত টাকা কি আমার কাছে আছে বেবি? তাই আগে থেকে একটু প্রিকশন নেওয়া আর কি। প্রিকশন? কি প্রিকশন নিতে হবে শুনি? এই তুমি বসে বসে কাঁচকলা খাবে, তুই পাকা কলা খাবে, আর আমি ধুলো ঝাড়বো। না না না, খাও, ধরো ধরো ধরো। শিওর? শিওর শিওর, খাও।
এখানে খাওয়া যাবে না, এখানে তো ধুলো। যাও তুমি ঘরে যাও, ঠিক আছে? এসো এসো। কি হয়েছে তোমার? প্রেম। খুব বাঁচান বেঁচে গেছি, সঠিক সময় এন্ট্রি দিয়েছি, না হলেই আজকে ধুলোর বদলে আমার টাকা সাফ হয়ে যেত। এই কুনাল, হ্যাঁ কি করছো তুমি শপিসটা তুলে? আরে এটা ধুলো ঝাড়া হচ্ছে তোমার। হচ্ছে না, না ভালো পারছি না, তাই না? কি করে পারবে? কাজে তো তোমার এক ফোঁটা মন নেই। কাজে মন থাকলে তবে তো পারবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি ধুলো ঝাড়ো, আমি কলা খেতে খেতে কাটি। আমি ধুলো, তুমি বল। এই কুনাল, কুনাল শোনো। আরে তুমি তো বলো তুমি টেক লাভ। ধুলো ঝাড়বে বলে চলে গেল। চা, পকোড়া আসছে। ট্রেনে না প্লেনে? প্লেটে। ওদের দিকে নজর না দিয়ে ফাইলের দিকে নজর দিলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ। বাবা, এই ফাইলটা একবার দেখো। আমাদের টেন্ডার নিয়ে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছিল এখন আর হচ্ছে না। টেন্ডার তো ঠিকঠাকই আসছে, ভালোই আসছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে কোম্পানির ফান্ডটা ঠিকঠাক বাড়ছে না। ক্যাশ টাকাতে খুব ঘাটতি দেখা যাচ্ছে। ভেরি সিম্পল, যারা অ্যাকাউন্টস দেখছে তাদের মধ্যেও কেউ ক্যাশ সারাচ্ছে। কারেক্ট, ঋষি ঠিক বলেছে। রোহন, তুই ওই অ্যাকাউন্টসের দিকে একটু স্পেশাল নজর দে। অ্যাকাউন্টসও দেখে কাকুমণি, মিস্টার মুখার্জি, মিস্টার দাস। কাকুমণি না থাকলে সৌরভ। আচ্ছা, এদের মধ্যে কাকে আমি সন্দেহ করবো বলো? এমপ্লয়ি যারা আছে তারা তো সবাই পুরনো বিশ্বস্ত। তা সত্ত্বেও কি করে যেরকম হচ্ছে সেটাই তো। দাদা ভাই, বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস নয়। আর সেটা যদি ব্যবসার ক্ষেত্রে হয় তাহলে তো একদমই নয়। দেখ, আমার যেইটুকুনি এক্সপিরিয়েন্স আমি সেটা থেকেই বলছি। কোনো সমস্যার সমাধান যদি খুঁজতে হয় তাহলে তোকে একদম সমস্যার গোড়া অবধি পৌঁছতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে তোকে নিরপেক্ষ থাকতে হবে। কে তোর আত্মীয়, কোন এমপ্লয়ি এতদিন বিশ্বস্ত থেকেছে, এগুলো কিন্তু টেম্পোরারিলি ভুলে যেতে হবে। সেটা তো বুঝলাম। আচ্ছা, আমি আর একা একা কতদিন সামলাবো বলতো? তোকে তো বারবার এই জন্য বলছি যে বাইরে চাকরিটা ছেড়ে দিয়ে আমাদের কোম্পানিতে জয়েন কর। তোর মতো একটা ঠান্ডা মাথার খুব দরকার। কি বলো বাবা, আমি ঠিক বলছি না? ও জয়েন করলে আমাদের লাভ হবে না? হ্যাঁ বটেই তো। এই শোন ঋষি, রোহন কিন্তু কথাটা মন্দ বলেনি, তুই একটু ভেবে দেখ। ঠিক আছে বাবা, আমি ভেবে দেখছি। বকুল, আমার তো এখন মনে হয় কোনো ওষুধ নেই, তাই না? তাহলে আমাকে এক কাপ চা খাওয়াও না। আনছি। এইভাবে কি কাজে কনসেন্ট্রেট করা যায়? কেন রে, কি হলো? দেখো না, একে আমি ভূতের ভয় পাই, তার উপর আবার এই ছুন 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 করে শব্দ হচ্ছে। গাটা কিরকম শিউরে শিউরে উঠছে। নির্ঘাত ঘুমের মধ্যে আজকে ওই সুন্দরী পেতনির স্বপ্ন দেখবো। বাবা, একে পেতনি, তার উপর আবার সুন্দরী, তার উপরে আবার কদম ছাট। কি সাংঘাতিক টেনশনের ব্যাপার বলতো ঋষি, হ্যাঁ তাই না? এই বয়সে
এই সমস্ত ফ্যাশন ম্যাগাজিন পড়ে আপনার কোনো লাভ হবে না পিসি। এটা বলার তুমি কে? আবার বাজে কথা। এই ধরুন তো, আটা এনেছি, এটা মেখে রুটি করে রাখবেন, আর আমি তরকারিটা করে নিই। পারবো না, এই মাত্র বাসন মেজে এসেছি, এরপর আমি আর কোনো কাজ করতে পারবো না। খুব ভালো কথা, তাহলে আজকে হাওয়া খেয়েই থাকুন, আর এই কথাটা না আমি গিয়ে বাবাকে বলছি। বর্ষা! আরে বাপ রে বাপ, এই আপনি এত কেন চিৎকার করেন বলুন তো? মাঝে মধ্যে তো মনে হয় আপনার মুখে সাইলেন্সার গুঁজে দিই, দেখেই বোঝা যায় একটা অশিক্ষিত। বর্ষা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি গ্র্যাজুয়েট। এই কি বললেন আপনি? আপনি গ্র্যাজুয়েট? আপনাকে আপনাকে দেখে তো সেটা বোঝা যায় না। আচ্ছা না, এমনি জিজ্ঞেস করছি, আপনার সার্টিফিকেটটা জাল নয় তো? বর্ষা, তোমার এত বড় সাহস! দেখুন পিসি, আমি খুব ভালো করে জানি আপনি মিথ্যে কথাও বলবেন আর আপনার কুঁড়েমিটাও ছাড়বেন না, আপনি জীবনে সিধে হবেন না। আমার তো মনে হয় আপনি আগের জন্মে ওই যে বাঁকা লেজের প্রাণীটা ছিলেন, ওটাকে কি যেন বলে, আপনি বুঝতে পারছেন? মানে ওই যে বাঁকা লেজ যার, ওটাকে কি যেন, ওটা তুমি এবার কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বর্ষা। আমি এই দেখুন, আপনি আবার রিঅ্যাক্ট করছেন তো? আরে আমি তো কোকিলের কথা বলছিলাম। কোকিল কু কু কু, কোকিলের বাঁকা লেজ তুমি আমাকে শেখাচ্ছ? এ বাবা, আপনি দেখেননি? উমা, সে কি পিসি, এইমাত্র তো বললেন আপনি গ্র্যাজুয়েট, আপনি বাঁকা লেজের কোকিল দেখেননি? আমি কিন্তু দেখেছি। আসলে আমি তো MA ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর তাছাড়া আমার সার্টিফিকেটটাও না আসল আছে আমার কাছে। মম! ইয়েস! রকি! Yeah! রকি! ব্যাস, যেই ছেলে এলো অমনি নাটক শুরু হয়ে গেল। অসহ্য। কি হলো? তুই না থাকলে আমার কি অবস্থা, দেখ, পুরো কাজের লোক হয়ে থাকতে হয়। এবার কিন্তু কিছু কর রকি, আমি আর এইভাবে থাকতে পারছি না। মম, আর চিন্তা নেই, আমি তো চলে এসেছি। তাও এবার একেবারে পার্মানেন্টলি আর কোথাও যাব না আমি। এবার তোমার রাজত্বের দায়িত্বভার আমার কাঁধে। আচ্ছা শোন, একটা ব্যাপার নিয়ে তোদের সঙ্গে আলোচনা করা হয়নি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি ব্যাপারে বাবা? তোরা তো জানিস যে আমাদের কোম্পানি খারাপ সময় ওই রজতাবু বাবু আমাদের বেশ কিছু টেন্ডার পাইয়ে দিতে সাহায্য করেছিলেন। কাকুমণি তো সেটাই বলেছিল। হ্যাঁ, আর তার জন্য ওনার কাছে আমাদের বেশ কিছু ধার হয়ে গেছে। আমি আর সেগুলো ফেলে রাখতে চাই না। তাই দরকার হলে কোম্পানির শেয়ার বিক্রি করে হলেও আমি ওনার যাবতীয় ঋণ শোধ করে দেবো ভেবেছি। তোরা কি বলিস? আমি একমত বাবা। রজতাভ রক্ষিতের মতো নৃশংস ধান্দাবাজ মানুষের কাছে আমাদের ঋণ থাকুক, আর পরে সেটাও আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করুক, আমরা চাই না বাবা। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা একদম ঠিক। তুমি আমাকে যে জমিটা দিয়েছিলে সেটা দরকার হলে বিক্রি করে দাও না। না রে মা, তুমি যে বলেছি সেটাই তো অনেক। আপাতত তার দরকার হবে না। আমি সমরের সঙ্গে কথা বলে দেখছি, সেরকম হলে কোম্পানি প্রফিট থেকেই যাতে মিটিয়ে দেওয়া যায়। আর তা না হলে তো বললামই যে শেয়ার বিক্রি করে দেবো। এই 1 মিনিট তোর কথা বল, আমি আসছি। হ্যাঁ বলুন। চলে এসেছে গরমা গরম পকোড়া। চলো সরো দেখি। এই কাগজপত্র সরো সরো। আরে বাবা, এই তো জীবন কালিদা, এই তো জীবন। বুঝলে না তো?
শোনো, এই পকোড়াগুলো যদি আঙুরের থোকার মতো হতো, থোকা থোকা পকোড়া, আমি পায়ের ওপর পাটি তুলে বিশ্রাম নিতাম, আর তুমি আমার মুখের সামনে আঙুরের থোকার মতো পকোড়া ধরে রাখতে, আমি টুপ টুপ করে খেতাম। হ্যাঁ, সারা জীবন বিশ্রামই নিয়ে যাবো, আর আমি মিষ্টি স্কুলে কি হবে না হবে সেসব নিয়ে ভেবে আমি মরি। এই যে তিনবার তোমাকে মনে করালাম। ওমা, তাই তো? তাই তো, কিচ্ছু মনে রাখতে পারো না, যত বয়স হচ্ছে আরো ভুলে যাচ্ছ। এই সোনা বৌদি, কি আছে মিষ্টির স্কুলে? আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে কাকাই, সেখানে অনেক কিছু হবে, কালচারাল প্রোগ্রাম, খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া হবে? এই কি কি খাওয়াবে বলেছে রে? সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো, প্রত্যেক স্টুডেন্টকে বাড়ির যে কোনো একটা মেম্বারের সঙ্গে একটা কিছু পারফর্ম করতেই হবে। এটা একটা কম্পিটিশন, এর মার্কস আমাদের রেজাল্টের সঙ্গে অ্যাড হবে। ও তাই নাকি? বাহ, এ তো দারুণ ব্যাপার। ওফ, হয়তো বুঝলে, একেবারে জমিয়ে দেবো, তুমি কিছু চিন্তা করো না, আমি পারফর্ম করবো ওর সঙ্গে। হ্যাঁ, তুমি পারফর্ম করবে? খুব শখ। আমি বুঝতে পারছি না তোমার ইন্টারেস্টটা কোথায়, তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি যা ভাবছো তা নয়। আরে বাবা, আমি অন্য কোনো মহিম। তুমি কিংবা মা তো আমার সঙ্গে পারফর্ম করতে পারবে না বাবা। হ্যাঁ, এই রে, তাহলে কি হবে? তাহলে তো খুবই চিন্তার ব্যাপার। ও, অন্য কোনো বাড়ির মেম্বার, আচ্ছা, দাদু, দিম্মা, মামা, মেশো, কাকাই, কাম্মা। কাম্মা, তুমি করবে আমার সঙ্গে পারফর্ম? আমি? এমা, আমি পারবো না। কি পারবে? তুমি পারবে, বাকি কেউ পারবে না। মিষ্টি, গুড চয়েস। এখন থেকে প্র্যাকটিস করে রাখো বকুল, ভবিষ্যতে খুব সুবিধে হবে। আঙুরের মতো পকোড়া। ভাব একবার, এই বয়সে বাসন মাজা, রুটি বেলা, ভাল লাগে এসব? এত সুন্দর করে একটা প্ল্যান বানালাম, আর সবটা ভণ্ডুল। আরে দাদা ওই 5টা ভোটের পেছনে চীনে জোকের মতন পড়েছিল। তাই তো দেখছি। মামা ঠিক ইনফরমেশন বার করে নিল যে বর্ষার বাড়ির লোকের সাথে কোনোভাবে যুক্ত নয়। যাই বলো মা, তোমার দাদা কিন্তু না একদম, কি বলবো, একটা জিনিস আছে। তাই না? তাই কিন্তু মামা বর্ষাকে নিয়ে বাড়াবাড়ি করবার আগে আমাদের কিছু একটা করতে হবে। বর্ষা যদি আবার এবারের পাওয়ারে ফিরে যায়, তাহলে আমি ঠিক সুবিধা করতে পারবো না। তখন আমাকেও তোমার সাথে এ বাড়ি থেকে পাত্তারি ঘটাতে হবে। হ্যাঁ, রকি, রকি কিছু একটা কর তাহলে। ভাবতে দাও। মম, বেশি হুড়োহুড়ি করা যাবে না, বুঝলে তো? যা করতে হবে আমাদের মাথা ঠান্ডা রেখে করতে হবে। যাই কর বাবা, আগে আমার সমস্যার সমাধান কর। সারাদিন এই গাধার খাটনি, তার উপর আবার বর্ষার মাতব্বরি, আমি আর নিতে পারছি না এগুলো। দেখ, তোর তো মাথায় অনেক বুদ্ধি, তাই না? তো বুদ্ধি খাটিয়ে এমন কিছু কর যাতে আমি পায়ের উপর পা তুলে বসে থাকতে পারি, আর ওই বর্ষার উপর ছড়ি ভরাতে পারি। মম, আমার মাথায় একটা প্ল্যান এসছে। কি? বলবো, কিন্তু নাটকটা তোমাকেই করতে হবে। আর বর্ষা যা ধুরন্ধর মেয়ে, যদি ধরা একবার পড়ে যাও, তাহলে কিন্তু হয় কাজ ডাবল, না হলে সোজা বাড়ির বাইরে। তুই শুধু বল, নাটক নিয়ে ভাবতে হবে না, নাটকটা আমি ঠিক করে দেবো। বলছো? তাহলে শোনো, বর্ষা, এবার আমি তোমাকে দেখাবো যে লেজ কি করে সোজা করতে হয়। মা, শুধু লেজ সোজা করা নয়, বর্ষাকে এবার এই বাড়ি থেকে পার্মানেন্টলি তাড়াতে হবে। বকুল, এত রাতে কোথায় যাচ্ছ?
আর হাতে এটা কেন? কি হলো, কিছু বলছো না কেন? কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। মানে? আমার 1 বছরের মেয়াদ শেষ। এই বাড়ি, এই পরিবার, তুমি, এসব ছেড়ে চলে যাচ্ছি আমি। কিন্তু বহু, তুমি তো সব তো ঠিক করে দিয়েছিলে, আর ক্যালেন্ডারটাও ছিঁড়ে ফেলেছি, তারপরে সব। না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। বকুল, বকুল!